চলুন আজকে সহজে দেখে নিন নতুন রেশন কার্ড কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। রেশন কার্ডের পোর্টালে কিছু সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছে। এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছি। তো তবুও আজকের একজনের রিকোয়েস্টটা আজকের নতুন রেশন কার্ডের নতুন নিয়মে কিভাবে আপনারা করবেন, চলুন আজকের এই ভিডিওর মতো দেখিয়ে দেবো। তো আমরা সরাসরি চলে এলাম রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনি এখানে সরাসরি চলে আসতে পারেন। যেখানে চলে আসার পরে রেশন কার্ডে কাজ করার জন্য সর্বপ্রথম আমরা সিটিজেন হোম একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই সিটিজেন হোম অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এই সিটিজেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই অনলাইন এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আমাদের লগ ইন করতে হবে। তো সর্বপ্রথম আমরা যে বাচ্চার রেশন কার্ডটা আমরা করতে চাচ্ছি তার বাবা কিংবা মায়ের আধার কার্ডটা আমরা এখানে লগ ইন করে নেবো। তো আপনারা তার বাবা বা মায়ের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন, চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওই আধার লিঙ্ক মোবাইলে একটা ওটিপি চলে যাবে। বাবা বা মায়ের আধার লিঙ্ক মোবাইলে ওটিপিটা চলে যাবে। সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমার যে ওটিপিটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে সাবমিট এই অপশনের উপরে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওই রেশন কার্ড হোল্ডারের ডিটেলস চলে আসবে। জাস্ট ইয়েস করে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবে। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এবারে আমাদের সামনে ওই ড্যাশবোর্ডটা ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা কী আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং টোটাল রেশন কার্ড কটা সেটাও দেখতে পাচ্ছেন, এবং আধার ইকেওয়াইসি রেশন কার্ড কটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভ রিমোট রেশন কার্ড সেটা দেখতে পাচ্ছেন, এবং অ্যাক্টিভ বাট ইকেওয়াইসি পেন্ডিং সেটাও আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই ইনঅ্যাক্টিভ কার্ড কটা সেটা আপনারা দেখতে পারেন। তো আপনারা এবারে সরাসরি চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, এখানে ক্লিক করে দেওয়ার পরে সমস্ত সদস্যদের নাম আপনারা দেখতে পারবেন বা ডিটেলস দেখতে পারবেন। আমাদের সেটা কাজ নয়, আমরা সরাসরি চলে আসবো অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে 4 নম্বর ফর্ম এখানে ক্লিক করুন, এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করে আবার আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবো। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ফ্যামিলি মেম্বারের যত রেশন কার্ড আছে সমস্ত ডিটেলস এখানে দেখাবে। জাস্ট আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দিয়ে এবারে আমাদেরকে ওই বাচ্চার আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটের ডিটেলস এখানে দিতে হবে। যেটা আপনি দেবেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দুটো নাম্বার পরপর দিয়ে দেবেন দুটো ঘরে, যেমন আধার কার্ড হলে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ডবল এন্ট্রি করে দিয়ে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওই ডেট অফ হিসাব বার্থ সার্টিফিকেট বা আধার হিসাবে ফেচ হয়ে নাম, জন্ম তারিখ এবং জেন্ডার অটোমেটিক চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং আপনারা জাস্ট ওটা করে নিচে চলে আসবেন। চলে আসার পরে যেটা সিলেক্ট করতে হবে যাতে নির্বাচন, তো এখানে কাজটা আপনারা নিয়ে নেবেন। বাবার নাম বা মায়ের নাম অটোমেটিক চলে আসবে, সম্পর্কটা মা বাবা কী আছে সেটাও চলে আসবে। জাস্ট কনফার্ম এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার স্ক্রল ডাউন করে দেখবেন ওই বাচ্চার যাবতীয় ডিটেলসটা এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বার্থ সার্টিফিকেট বা আদার স্ট্যাটাস ভেরিফাইড এবং অথেন্টিকেট দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট দুটো চেকবক্সে ক্লিক করে দেবেন আর নেক্সট করে দেবেন। ব্যাস দুটো নেক্সট করে দিয়ে আবার কনফার্মেশন চাইবে, জাস্ট এখানে জাস্ট ওকে বা ইয়েস যেটা থাকবে সেটা অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবারে কিছুটা ম্যানুয়ালি আপনাদের অ্যাড্রেস লিখতে হবে, ভিলেজ, পোস্ট, যেখানে ড্রপডাউনে সিলেক্ট করতে হবে সেখানে সিলেক্ট করে দেবেন। যেখানে লিখতে হবে সেখানে গ্রাম বা পোস্ট আপনারা বা যেটা চাইবে বা ওয়ার্ড নাম্বার বা পাড়া সেটা আমরা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ ফিল কমপ্লিট হয়ে গেলে নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের ডকুমেন্ট আপলোডের অপশন আসবে। তো এখানে ডকুমেন্ট আপলোড 300 কেবির মধ্যে হতে হবে, জেপিজি, পিডিএফ ফরম্যাটে। এখানে অনেক ডকুমেন্টস আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের যেটা আছে সেটা দেবেন। যেহেতু আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছি, বার্থ সার্টিফিকেটে 300 কেবির মধ্যে স্ক্যান করে ফাইল আপলোড করে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনাদের স্ট্যাটাসটা চেক করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম একটা অপশন দেখতে পাচ্ছেন, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিউ অপশনের উপরে ক্লিক করবেন। বা দেখতে পাচ্ছেন ফর্ম এন্ট্রি হয়েছে এবং রিকমেন্ডেড বাই ইন্সপেক্টর সেটাও পেন্ডিং আছে, অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভিং অথরিটি সেটাও পেন্ডিং আছে। তো এইভাবে কিন্তু নতুন রেশন কার্ড ইজিলি এই প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এখন রেশন কার্ড জেনারেট হয়ে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।